আসসালামু আলাইকুম দর্শক, খুবই আনন্দ সংবাদ এটি যে এদেশে মুক্তিযুদ্ধের নাম নেওয়া যাবে না। মুক্তিযুদ্ধের নাম নেওয়া হলেই আক্রমণ, বাধা, এবং এ কথা এখন প্রকাশ্যে জামাতে ইসলামের সাবেক এমপিরা, সাবেক নেতারা এমনটাই প্রমাণ করছেন। এবং এ ধরনেরই সরাসরি একটি দৃষ্টান্ত স্থাপন করলেন চাঁপাই নবাবগঞ্জের জামাতের নেতা এবং সাবেক সংসদ সদস্য, জামাত দলীয়। শনিবার বিকেলে চাঁপাই নবাবগঞ্জ জেলা পুলিশের আয়োজনে একটি সুধী সমাবেশ আয়োজন ছিল এবং সেখানে বেশ কয়েকজন বক্তার পরে বক্তব্য দিচ্ছিলেন চাঁপাই নবাবগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারী গভর্নর মোহাম্মদ তরিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা। তিনি তার বক্তব্যের মোটামুটি শুরুর দিকেই বলছিলেন যে 1971 সালের মহান মুক্তিযুদ্ধকে ছোট করে 2024-এর 5 আগস্টের সফলতা কামনা করা আমাদের ভুল হবে। ঠিক এই ধরনের সেন্টেন্স যখন তিনি উচ্চারণ করলেন, এই কথা বলার সঙ্গে সঙ্গে তার দিকে তেড়ে আসেন জামায়াতের সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান। সামনের সারিতে তিনি বসেছিলেন। যখনই মুক্তিযোদ্ধা তরিকুল আলম এ ধরনের মন্তব্য করলেন, তিনি উত্তেজিত হয়ে চেয়ার থেকে, তার নিজের আসন থেকে উঠে মুক্তিযোদ্ধা তরিকুল আলমের দিকে তেড়ে যান। তাকে বক্তব্য থামাতে বলেন হাত উঁচু করে। চিৎকার চেঁচামেচি এক সময় একটা পর্যায়ে আরেকজন মুক্তিযোদ্ধা তরিকুল আলমের হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলেন এবং তিনি তার বক্তব্যের শুরুতেই বলছিলেন, যেটুকু আমরা দেখেছি ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে, যে তিনি বলছেন, এখানে আমার স্নেহধন্য বৈষম্য বিরোধী ছাত্র নেতারা আছে, আরো অনেক রাজনৈতিক দলের নেতারা আছে। এবং তার পরপরই তিনি সেই কথাটা বলেন যে 1971-এর মুক্তিযুদ্ধকে ছোট করে 5 আগস্টের সফলতা কামনা করা আমাদের জন্য ভুল হবে। কি পরিষ্কার বক্তব্য! তার সামনে নিশ্চয়ই তিনি যেহেতু বলেছেন যে আমার সামনে বা আমার আগে অনেকে বক্তব্য দিয়েছেন বা আমার সামনে বৈষম্য বিরোধী ছাত্র নেতারা রয়েছেন, তারা নিশ্চয়ই মুক্তিযুদ্ধকে কটাক্ষ করে অথবা সবকিছুর ঊর্ধ্বে 2024-এর 5 আগস্টকে স্থান দিয়ে তারা বক্তব্য দিচ্ছিলেন। তার পরপর তার এই বক্তব্য তো খুবই স্বাভাবিক এবং মুক্তিযোদ্ধা লতিফুর রহমানকে স্যালুট। তিনি খুব সাবলীলভাবে তিনি তার আবেগটি প্রকাশ করেছেন। গণমাধ্যমের পক্ষ থেকে যখন জামাতের ওই নেতা লতিফুর রহমানের কাছে তারা ঔদ্ধত্যপূর্ণ আচরণ সম্পর্কে জানতে চাওয়া হলো, তখন তিনি কি বললেন? তিনি বললেন যে মুক্তিযোদ্ধা তরিকুল আলম 5 আগস্টকে কটাক্ষ করে বক্তব্য দিয়েছেন। বক্তব্য তো আমরা সবাই শুনেছি। তিনি 5 আগস্টকে কটাক্ষ করলেন কোথায়, ছোট করলেন কোথায়? বরং আমরা স্পষ্ট করে বলবো যে 5 আগস্টের প্রতি মানুষের যে একটি শ্রদ্ধা ছিল, আর গণতান্ত্রিক আন্দোলন বা অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই বিশেষ দিনটিকে, ইতিহাসের বিশেষ দিনটিকে বরং ছোট করছে, কটাক্ষ করছে এবং অতিরিক্ত বাড়াবাড়ি করে এই লতিফুর রহমান রায়, সাবেক ছাত্র সমন্বয়ক রায়, এই দিনটিকে ইতিহাসের আস্থা করে নিক্ষেপ করছেন। আর তরিকুল আলমের প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে গণমাধ্যমের পক্ষ থেকে তিনি বললেন যে আমি কোনো দলের লেজুর বৃত্তি করি না, মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধের কথা বলবই। তাই বলে জুলাই আগস্ট আন্দোলনকে অস্বীকার করি না। যারা প্রাণ দিয়েছেন তাদের শ্রদ্ধা করি, আহত ব্যক্তিদের প্রতি সহানুভূতি আছে, কিন্তু আমাকে এ কথা বলতে দেওয়া হয়নি, তার আগেই আমাকে থামিয়ে দেওয়া হয়েছে। এটা একেবারেই অগ্রহণযোগ্য। বিষয় হচ্ছে যে অনুষ্ঠানটা তো পুলিশের ছিল, সেখানে রাজশাহী রেঞ্জের ডিআইজি ছিলেন উপস্থিত, পুলিশ সুপার ছিলেন। কি অদ্ভুত বিষয়! তারা সব নীরব রইলেন, চুপ করে থাকলেন, বরং যেটুকু ভূমিকা রেখেছেন তা হচ্ছে মুক্তিযোদ্ধা তরিকুল আলমকে যারা থামিয়ে দিয়েছেন তাদের প্রতি সমর্থন জানিয়েছেন, তার কারণ তারা চুপ ছিলেন। 5 আগস্টের পর থেকে মুক্তিযুদ্ধকে মুছে ফেলতে, মুক্তিযুদ্ধের ইতিহাস ধ্বংস করতে নানান ধরনের আয়োজন চলছে আমরা জানি, কিন্তু যা শুরু হয়েছে, যা একের পর এক চলছে, বিশেষ করে প্রকাশ্যে যে জানিয়ে দেওয়া হলো মুক্তিযুদ্ধের কথা উচ্চারণ করা যাবে না, চাঁপাইনবাবগঞ্জের এই ঘটনায় আমার মনে হয় প্রতিটি রাজনৈতিক দলকে প্রতিবাদ জানানো উচিত, সোচ্চার হওয়া উচিত। আর এই লতিফুর রহমানকে যদি আমরা রাজাকার বলি, খুব বেশি অন্যায় হবে, খুব বেশি ভুল হবে। তার কারণ এই বাংলাদেশের, স্বাধীন বাংলাদেশের তাদের ঔদ্ধত্য দেখার পরে আমরা তাদেরকে রাজাকার কিংবা আল বদর বাহিনীর সদস্য ছাড়া অন্য কিছু নিশ্চয়ই ভাবতে পারি না। তিনি জামায়াতের নেতা, জামায়াত দলীয় সাবেক সংসদ সদস্য। যদি জামায়াতের পক্ষ থেকে এই ঔদ্ধত্যপূর্ণ আচরণের জন্য ক্ষমা প্রার্থনা না করা হয়, আমরা ধরে নেব এটি জামায়াতের মেসেজ, জামায়াতেরই মেসেজ কনভে করার চেষ্টা করেছেন জামায়াত নেতা লতিফুর রহমান। আমাদের কি দুর্ভাগ্য, এই জামায়াত ইসলাম এখনো বুক উঁচু করে রাজনীতি করে। আমাদের কি ভয়ঙ্কর দুর্ভাগ্য যে এই জামাতে ইসলাম এখন সরকার পরিচালনা করে, পেছন দিক থেকে প্রশাসনের সবকিছু নিয়ন্ত্রণ করে। আমাদের জন্য লজ্জার, এই জামাতে ইসলাম তারা পূর্ণাঙ্গভাবে
ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখে। এই দুর্ভাগ্য, এই দুঃস্বপ্ন আমাদের পাওনা। তার কারণ মুক্তিযুদ্ধের সপক্ষে কথা বলে শেখ হাসিনা সরকারের সময় যারা মুখে ফেনা তুলে ফেলেছেন, যারা মুক্তিযুদ্ধকে নিয়ে দিনরাত ব্যবসা করেছেন, তারা এখন একেবারে নির্বিকার, নিশ্চুপ। জামাত ইসলামের মতন দলগুলো কিংবা তাদের নেতারা এই ধরনের দুঃসাহসের দৃষ্টান্ত স্থাপন তো করবেনই। এটা অস্বাভাবিক কিছু নয়। আল্লাহ হাফিজ, ভালো থাকুন সবাই।